আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই একটা গুরুত্বপূর্ণ বিষয় না জেনেই অবহেলা করি, অথচ এটা আমাদের আমলের উপর বড় প্রভাব ফেলে। মোহাম্মদ হোসেন টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন শুরু করি। পবিত্র কোরআনের অমোঘ ঘোষণা ও ইতিহাসের নির্মম বাস্তবতায় বনি ইসরায়েল বা ইহুদি জাতির উত্থান পতন এক বিস্ময়কর অধ্যায়। যুগে যুগে মহান আল্লাহ তাআলার অবাধ্যতা, নবীদের হত্যা এবং পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টির কারণে এই জাতি বারবার লাঞ্ছিত ও বিতাড়িত হয়েছে। বর্তমান মুসলিম রাষ্ট্রের ওপর ইসরায়েলের নির্বিচার হামলা ও বর্বরতা যখন বিশ্ববিবেককে কাঁদিয়ে তুলছে, তখন পবিত্র কোরআনে সূরা বনি ইসরায়েলের সেই প্রাচীন সতর্ক বাণীগুলো আবার নতুন করে আলোচনায় আসছে। পবিত্র কোরআনে সূরা বনি ইসরায়েলের ৪ নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেন, আর আমি বনি ইসরায়েলকে জানিয়ে দিলাম যে তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকারী হয়ে উঠবে। মহান আল্লাহর এই ঘোষণা থেকে পরিষ্কার যে বনি ইসরায়েল পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে। প্রথমবার বনি ইসরায়েলের ক্ষমতাধর হয়েছে, আল্লাহ নবীদের হত্যা এবং বন্দী করার মতো ঘটনা ঘটিয়েছে। নবী শাহ আলাইহিসসালামকে হত্যা এবং আর্মি আলাইহিসসালামকে বন্দী করার ঘটনার বর্ণনা পাওয়া গেছে। এর শাস্তি স্বরূপ মহান আল্লাহ ব্যাবিলনের অগ্নিপূজক শাসক বুখতে নাসরকে ইহুদিদের উপর আধিপত্য দান করেন। খ্রিস্টপূর্ব ৬০০ সালে সেই অভিযানে হাজার হাজার ইহুদি প্রাণ হারায় এবং অনেকে দাসে পরিণত হয়। তবে আল্লাহর রহমতে তারা আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। এই বিষয়ে সূরা বনি ইসরায়েলের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে দিলাম, অর্থাৎ বিজয় দান করলাম, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ বখতে নাসর জালুতের জুলুমের পর মহান আল্লাহ আবারও বনি ইসরায়েলকে ক্ষমতাধর করেন। এরপর আল্লাহ তাআলা তাদের সতর্ক করে বলেন, তোমরা সৎকর্ম করলে তা নিজেদের জন্য করবে, আর মন্দ কর্ম করলেও তাও নিজেদের জন্যই করবে। কিন্তু ক্ষমতার দম্ভে বনি ইসরায়েল আবারও আল্লাহর সতর্কবাণী ভুলে যায়। দ্বিতীয়বার যখন তারা জমিনে ফাসাদ ও অবাধ্যতায় লিপ্ত হয়, তখন তাদের ওপর নেমে আসে রোমান সম্রাট টিটাসের অবর্ণনীয় জুলুম। সে জেরুজালেম আক্রমণ করে লাশের পাহাড় জমিয়ে দেয়, পবিত্র ধর্মগ্রন্থগুলোকে পদদলিত করে এবং সুলাইমানি হাইকাল ধ্বংস করে দিয়ে ইহুদিদের চিরদিনের জন্য বাইতুল মুকাদ্দাস থেকে বহিষ্কার করে। এটি ছিল তাদের নিজ হাতের কামাই করা পাপাচারের শাস্তি। এরপরও আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে অনুগ্রহ করেন। সূরা বনি ইসরায়েলের ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, সম্ভবত তোমার প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন, কিন্তু তোমরা যদি পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো তবে আমিও পুনরাবৃত্তি করব, আর জাহান্নামকে আমি করেছি সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য কারাগার। সে হিসাবে ইতিহাস ও বর্তমানের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, ইহুদিরা আজও নিজেদের সংশোধন করেনি। নবী মুসা আলাইহিসসালাম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিসসালাম ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের অবাধ্য আচরণ আজও বিদ্যমান। ইসলামী চিন্তাবিদদের মতে বর্তমানে মুসলিমদের ওপর যে পৈশাচিকতা চালানো হচ্ছে তা কোরআনের বিধান অনুযায়ী তাদের ওপর আবারও এক ভয়াবহ ঐশ্বরিক শাস্তির পথ প্রশস্ত করছে। দুনিয়ার এই লাঞ্ছনা ও পরাজয় শেষে পরকালেও তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের কঠিন শাস্তি। বনি ইসরায়েলের এই পতন যেন ইতিহাসের পুনরাবৃত্তি, যা বিশ্ববাসীকে আল্লাহর ন্যায় বিচারের কথা স্মরণ করিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।